হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আজকে একটা ছোট্ট ভুল দিয়ে দিনটা শুরু হলো। টিউশনিতে গিয়ে দেখি বাংলা বইটাই বাড়িতে রেখে চলে এসেছি। তারপর আবার বাড়ি এসে বাংলা বই নিয়ে টিউশনিতে গেলাম। টিউশনিতে পড়া দেওয়ার পর ছুটি হয়ে গেলো। বাইরে এসে দেখি হালকা হালকা বৃষ্টি পড়তেছে। সবাই বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি চলে যাচ্ছে। আমিও বাড়ি চলে আসলাম। বাড়ি এসে সোজা রান্নাঘরে ঢুকে গেলাম। মা বললো থালা গ্লাস আর বাটি নিয়ে যেতেই মা রুটি আর তরকারি দিল। তখন আর দেরি না করে খাওয়ার কাজটা শুরু করে দিলাম। খাওয়া শেষ করে আমরা বের হলাম কমডে ক্লাস যাওয়ার জন্য, কিন্তু রাস্তায় এসে দেখি কোনো বাস নেই। সেই জন্য আমরা টোটোতে করে চলে আসলাম সিঙ্গাজোতেও কোনো বাস ছিল না। তো 5 মিনিট দাঁড়াতেই বাস চলে আসলো। বাসে ওঠার পর গ্রিস বলল আমারও আজকে যাওয়ার ইচ্ছা ছিল না। আমি বললাম চল তাহলে বাড়ি ফিরে যাই, কিন্তু সে এমন ভাব করলো যেন আমার কথা শুনেই নেই। তারপর আমরা কমপ্লিট ক্লাসে এসে যেমন তেমন করে ক্লাস করলাম। দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে গেল। বাড়ি যাওয়ার সময় বাসে বসে সামনে দেখি দুজন ঠাকুরদাদা বসে আছে। দুইজনেরই মাথায় মাঝখানে চুল নেই, একদম টাকলু। রাস্তার ঝুঁকি নিতে তাদের মাথা দুলতেছিল, দেখতে বেশ মজাই লাগতেছিল। বাড়ি এসে ভাবলাম এবার একটু আরাম করব, কিন্তু মা আবার বললো গরুর জন্য ভুসি আনতে হবে আর বাবাকে গাড়ি চাবি দিয়ে আসতে হবে, কারণ বাবা গাড়ি চাবি হারিয়ে ফেলছে ফ্যাক্টরিতে। সব থেকে প্রথমে চলে আসলাম বিকিকে নিতে, কারণ বিকিরও একটু ঘোরা হয়ে যাবে। তারপর বিকিকে নিয়ে চলে আসলাম সিঙ্গাজোতে চিরা মিলে। সেখানে গম দিলাম ভুসি বানানোর জন্য। ভুসি বানাতে দিয়ে এখন আমরা যাচ্ছি বাবার কাছে চাবি দিতে, কিন্তু বাবার কাছে যেতেই গিয়ে দেখি বাবা ফ্যাক্টরি থেকে বাড়াচ্ছে, কারণ বাবা চাবির আগেই পেয়ে গেছে। তারপর বাবার সাথে আবার চলে আসলাম সিঙ্গাজোতে চিরা মিলে ভুসি নিতে, কিন্তু সেখানে এসে বাবা বললো আজকে আর নিতে হবে না, কালকে নিস। তো আজকের জন্য এতটুকু বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য রাধে রাধে।